আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করিতেছি। প্রিয় কম্পিউটার শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক ৩৬০ ঘন্টা ৬ মাস মেয়াদী কম্পিউটার কোর্সে জানুয়ারি টু জুন রেজিস্ট্রেশন কমপ্লিট করেছেন, যাদের পরীক্ষা জুন মাসের শেষের দিকে অথবা জুলাই মাসের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে। তাদের মনে এখন অনেক প্রশ্ন যে আমরা যে পরীক্ষাটি দিতে যাচ্ছি বাংলাদেশ কারিগরি বোর্ডের অধীনে, সে পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে এবং প্রশ্নের মান বন্টন কেমন হবে এবং প্রশ্নের ক্যাটাগরিগুলো কেমন হবে, কি কিভাবে প্রশ্ন আসবে আর কি কিভাবে অ্যান্সার দেব, এই প্রশ্নগুলো আপনাদের মনে অনেক ঘুরপাক খাচ্ছে। আর এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে এবং আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছে আই এম দেলওয়ার হোসেন ফ্রম জয়পুরহাট। সো ভিউয়ার্স, আর দেরি না করে আমরা মূল আলোচনা পর্বে ফিরে যাই। ভিউয়ার্স, আপনারা স্ক্রিনের মধ্যে একটি বাংলাদেশ কারিগরি বোর্ডের কোশ্চিন প্রশ্নপত্র দেখতে পারতেছেন, যেটি অনুষ্ঠিত হয়েছিল গত বছর। অনুষ্ঠিত হয়েছিল এটা জুলাই টু ডিসেম্বর ও অক্টোবর টু ডিসেম্বর 23 সেশনের প্রশ্ন। এখানে অবশ্যই প্রশ্নপত্র আপনারা দেখতে পারতেছেন যে এক সময় 1 ঘন্টা পূর্ণমান 60, অর্থাৎ আপনাদের যে পরীক্ষাটি হবে সেটি হচ্ছে 1 ঘন্টা টাইম লিখিত পরীক্ষা। আর এই প্রশ্নের মান হবে হলো 60। এখানে প্রশ্নের মান 60 হবে, কিন্তু এই প্রশ্ন 60 মার্কের প্রশ্নগুলো বিভিন্ন ক্যাটাগরিতে আসবে বা বিভিন্ন স্টেপে করা হবে। প্রত্যেক প্রশ্নের মান 1, অর্থাৎ 60 × 60। 60টি প্রশ্ন থাকবে এবং আপনাকে 60টি অ্যান্সার করতে হবে এবং এর জন্য পাস মার্ক হবে 36। তো ভিউয়ার্স, এখানে আমরা প্রশ্নপত্র পর্যালোচনা করলে দেখতে পারবো যে এখানে আমাদের 5টি ক্যাটাগরি, মোট 5টি স্টেপে বা ক্যাটাগরিতে প্রশ্নপত্র হবে। 1 নাম্বার প্রশ্ন যেটা থাকবে, প্রথম ক্যাটাগরিটা হচ্ছে অতি সংক্ষেপে উত্তর দাও 1 থেকে 13 পর্যন্ত। 2 নম্বর ক্যাটাগরি হবে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ 14 থেকে 26 নম্বর পর্যন্ত। আর 3 নম্বর বাক্যটি সত্য হলে স আর মিথ্যা হলে মি, 27 থেকে 38 পর্যন্ত। 4 নম্বর সঠিক উত্তরটি লিখো 39 থেকে 50 পর্যন্ত। আর সর্বশেষ যেটা থাকবে 5 নম্বর আনসার দ্য ফলোয়িং কোশ্চিন 51 থেকে 60 পর্যন্ত। আমি প্রতি কোশ্চিন থেকে প্রতিটি স্টেপের 2-1টি করে প্রশ্ন আপনাদের পড়ে শোনাচ্ছি, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। তো আমি আবার প্রশ্নপত্রটি ওপেন করলাম এবং আপনারা লক্ষ্য করতে থাকেন। প্রথম স্টেপ ছিল, আমাদের প্রথম যে স্টেপটি ছিল অতি সংক্ষেপে উত্তর দাও। এখানে 1 থেকে 13টি প্রশ্ন থাকবে। আমি 2টি প্রশ্ন পড়ে শোনাচ্ছি। 1 নম্বর প্রশ্ন যে সিস্টেম ইউনিট কি, এর উত্তর আপনাকে দিতে হবে। 2 নম্বর কম্পিউটার মেমোরি কি, বিট ও বাইট কি, রিসাইকেল বিন কি, এরকম 13টি প্রশ্ন থাকবে। এটা প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ যদি আমরা লক্ষ্য করি, এখানে দেখব যে আমাদের এখানে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ। তো 14 নম্বর প্রশ্ন থেকে এখানে 26 পর্যন্ত আমি কয়েকটি প্রশ্ন পড়ে শোনাচ্ছি আপনাদের। 14 নম্বর প্রশ্নটি যে মেমোরির একক হচ্ছে ড্যাশ, আপনাকে অবশ্যই এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। 15 নম্বর ডাটাবেজ রিলেশন ড্যাশ প্রকার, ভাইরাস শব্দের পূর্ণরূপ কি, কিবোর্ড একটি ড্যাশ ডিভাইস, এইভাবে কয়েকটা প্রশ্ন থাকবে 26 পর্যন্ত। এরপরে যে তৃতীয় স্টেপটি আসি, আমরা স হলে স আর মিথ্যা হলে মি লিখবো। যেমন এখানে 27 নম্বর প্রশ্ন আছে, অক্টাল পদ্ধতির ভিত্তি হচ্ছে 10, সত্য না মিথ্যা আপনাকে লিখতে হবে। রোম স্থায়ী মেমোরি, সত্য না মিথ্যা লিখতে হবে।
CTRL অর্থাৎ কন্ট্রোল প্লাস এস ফাইল সেভ করার কমান্ড সত্য না মিথ্যা লিখতে হবে। এরকম চতুর্থ স্টেপে যদি দেখি তাহলে আমরা দেখতে পারবো এখানে কোশ্চেনটি আমি দেখাচ্ছি আপনাদের। সঠিক উত্তরটি লিখো। এখানে কয়েকটি ক, খ, গ, ঘ প্রশ্ন দেওয়া থাকবে। যেমন এখানে আমি দু একটি প্রশ্ন পড়ে শোনাচ্ছি। হিসাব সংক্রান্ত সফটওয়্যার কোনটি? এখানে প্রশ্ন আছে পিসি ডক্স, MS এক্সেস, MS ওয়ার্ড, MS এক্সেল। এখানে যেটি হবে সেটি দিতে হবে। এখানে MS এক্সেল হবে, আমি এমনি বলে দিলাম। এইরকম পঞ্চম স্টেপটি যেটি হবে সেটি হচ্ছে আনসার দ্য ফলোইং কোশ্চেন। এখানে আপনাদের ইংলিশ যে 51 থেকে 52, হোয়াট ইজ ইউর ন্যাশনালিটি, আপনার জাতীয়টা কি, এটা ইংলিশে অ্যান্সার দিয়ে লিখতে হবে। তারপরে 53 থেকে 54, 55, 56 পর্যন্ত থাকবে। বাংলা দেওয়া থাকবে, ইংরেজি ট্রান্সলেশন করতে হবে। যেমন এখানে দেওয়া আছে সূর্য পূর্ব দিকে ওঠে আর পশ্চিম দিকে অস্ত যায়, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, এরকম। আর সর্বশেষ যেটি থাকবে 58, 59, 60 নাম্বার, হি ড্যাশ এ গুড বয়। এখানে আপনার ফিল ইন দ্য গ্যাপস পূরণ করতে হবে। সো ভিউয়ার্স, আপনারা অবশ্যই আজকের আলোচনা থেকে বুঝতে পেরেছেন যে আপনাদের পরীক্ষার প্রশ্নপত্র কেমন হতে চলেছে এবং কয়টি স্টেপে প্রশ্ন হবে, প্রশ্নপত্রের ধরন কেমন হবে, এটি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, যদি আপনারা এর পরবর্তী ভিডিও দেখেন তাহলে অবশ্যই জানতে পারবেন যে আপনাদের কত মার্কসের মধ্যে পরীক্ষা হচ্ছে, কোন ক্ষেত্রে কত আপনাকে পেতে হবে, অর্থাৎ লিখিত পরীক্ষায় কত পেতে হবে, ভাইভাতে কত হবে পেতে হবে, এবং ব্যবহারিক পরীক্ষায় কত মার্ক পেতে হবে, এবং আপনাদের পরীক্ষাটি কত মার্কস এর জন্য হচ্ছে, অর্থাৎ নম্বরপত্র কত টোটাল, এই সমস্ত আলোচনা হবে পরবর্তী ভিডিওটিতে। এজন্য আপনাদের পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ করে আজকের এই ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফেজ।